আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে লার্ন উইথ রাত্রি আক্তার লোপা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি রাত্রি। আজকে তোমাদের মাঝে আমি ইংরেজি পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 11 নিয়ে আলোচনা করব। আমাদের ইউনিট 11-এর নাম ছিল হচ্ছে মেকিং রিকোয়েস্ট বা অনুরোধ করা। আমরা এর আগে ইউনিট 11-এর আরও দুটি ক্লাস করেছি। সেই ক্লাসগুলোতে আমরা অনেক ভাষাগত আলোকপাত বা ল্যাঙ্গুয়েজ ফোকাস জেনেছি, অনেক নিয়ম জেনেছি এবং কীভাবে রিকোয়েস্ট এবং রেসপন্স করতে হয় রিকোয়েস্টের সেগুলোও জেনেছি, কীভাবে ডাইরেকশন দিতে হয় কোনো অবস্থান জানানোর ক্ষেত্রে সেগুলো জেনেছি। আজকে আমরা 3.3, 4.2 মানে বাকি অংশগুলো ইউনিট 11-এর বাকি অংশগুলো সমাধান করব। তো আমাদের 3.3-তে প্রথমে আছে হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার্স, মানে ছবিগুলোর দিকে তাকাও। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন ফ্রম দ্য বক্স বেলো। এবং সেন্টেন্সগুলো বাক্যগুলো হচ্ছে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে হচ্ছে সঠিক প্রিপোজিশন নিয়ে যেগুলো বক্সে দেওয়া আছে। ঠিক আছে? তো আমরা যদি প্রথমে ছবিগুলো দেখি, আমরা এখানে একটা বাড়ির ছবি এবং একটি বাড়ির সামনে গাড়ির ছবি দেখতে পাচ্ছি। ঠিক আছে? বাড়ির সামনে হচ্ছে গাড়ি। এখন আমরা এখানে একটা রোড দেখতে পাচ্ছি। রোডের এই পাশে হচ্ছে PRK পার্ক লেখা, আর এই পাশে হচ্ছে একটি বিদ্যালয় বা স্কুল। পরে যদি দেখছি একটা গাছের পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে হচ্ছে একটা গরুর গোয়াল ঘরের পাশে একটা গরু রয়েছে, আর এটা হচ্ছে জানালার বাইরে প্রজাপতি। তো আমরা এখন হচ্ছে প্রিপোজিশনগুলো সম্পর্কে জানবো। এখানে বক্সে দেখি আমরা কী কী প্রিপোজিশন আছে। বিহাইন্ড দেয়া আছে। বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, নেক্সট টু মানে হচ্ছে পাশে, অপোজিট টু মানে বিপরীতে, এবং আউটসাইড মানে বাইরে। আমরা এই প্রিপোজিশনগুলোর বাংলা অর্থগুলো একটু খাতা থেকে দেখে নিই। যদি আমি মুখে বলেছি তাহলে বিহাইন্ড মানে হচ্ছে পিছনে, পিছনে বোঝাতে আমরা হচ্ছে বিহাইন্ড প্রিপোজিশনটি ব্যবহার করব। ইন ফ্রন্ট অফ মানে সামনে, যদি কোনো কিছু সামনে বোঝায় তখন আমরা ব্যবহার করব ইন ফ্রন্ট অফ প্রিপোজিশন। ঠিক আছে? নেক্সট টু পাশে বোঝাতে আমরা ব্যবহার করব নেক্সট টু। অপোজিট টু মানে হচ্ছে বিপরীতে, বিপরীতে বোঝাতে আমরা অপোজিট টু ব্যবহার করব। আর বাইরে বোঝাতে ব্যবহার করব হচ্ছে আউটসাইড। আউটসাইড মানে হচ্ছে বাইরে। আচ্ছা, এবার আমরা আরও কিছু প্রিপোজিশন সম্পর্কে জানি। সেটা হচ্ছে টু। টুটা হচ্ছে কোনো দিক বা গন্তব্য বোঝাতে আমরা টু ব্যবহার করব। অফ ব্যবহার করব হচ্ছে সংযোগ বা সম্পর্ক বোঝাতে, এবং অন ব্যবহার করব অবস্থান বা স্থান বোঝাতে। তাহলে আমরা কিছু প্রিপোজিশন সম্পর্কে জানলাম যে কখন এই প্রিপোজিশনগুলো ব্যবহার করতে হবে বাক্যেতে। আচ্ছা, আমরা এখন যদি বাক্যগুলো পড়ি, দেখো আমাদের প্রথম সেন্টেন্সটা আছে দ্য জিপ ইজ ড্যাশ দ্য হাউস। আচ্ছা, জিপটি হচ্ছে কি বাড়ির, বলো তো কোথায় আছে? বাড়ির সামনে আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দ্য জিপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। তাহলে আমরা এখানে হবে হচ্ছে এই যে ইন ফ্রন্ট অফ, এটা হবে হচ্ছে এখানে ইন ফ্রন্ট অফ সামনে। তাহলে আমরা ব্যবহার করব এখানে ইন ফ্রন্ট অফ, ফ্রন্ট অফ। এরপর আছে হচ্ছে দ্য স্কুল ইজ ড্যাশ দ্য পার্ক। দেখো স্কুল কোথায় আছে? পার্কের সামনে পিছনে না, একদম বিপরীতে আছে। এই জিনিসটাকে বলা হয় বিপরীতে, রাস্তার বিপরীতে আছে। তাহলে বিপরীতে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে অপোজিট টু। এখানে আমরা লিখব অপোজিট টু, এটা হবে অপোজিট টু। এবার দ্য কাউ ইজ ড্যাশ দ্য কাউ শিট। গরুটি হচ্ছে গোয়ালঘরের কি বলতো পাশেই আছে। পাশে বোঝাতে আমরা ব্যবহার করব হচ্ছে নেক্সট টু। তাহলে এখানে হবে নেক্সট টু। এবার দ্য গার্ল ইজ ড্যাশ দ্য ট্রি। বালিকাটি গাছের কি পিছনে আছে। তাহলে পিছনে বোঝাতে আমরা ব্যবহার করব বিহাইন্ড, এটা হবে বিহাইন্ড, বিহাইন্ড। এবার দ্য বাটারফ্লাই আর ড্যাশ দ্য উইন্ডো। প্রজাপতিগুলো জানালার কি বাইরে, আউটসাইডে। তাহলে এটা হবে আউটসাইড। ওকে, আমি আশা করি তোমরা এই প্রিপোজিশনগুলো বুঝতে পেরেছো এবং বুঝে তোমরা এই সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এরপর আমাদের দেখি 4.2-তে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে শূন্যস্থান বা খালি ঘরগুলো পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে সঠিক
প্রিপোজিশন দিয়ে টু মেক কনভারসেশন মিনিংফুল। ঠিক আছে, এই কনভারসেশনটি কি মিনিংফুল বা অর্থপূর্ণ করার জন্য, কথোপকথনটি অর্থপূর্ণ করার জন্য ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের এখানে আছে হাউ ডু আই গেট দ্য পাবলিক লাইব্রেরি। আচ্ছা, কিভাবে আমি পাবলিক বা সরকারি গ্রন্থাগারে যেতে পারি। এই যে গেট, এখানে কি হবে তাহলে বলো তো, এখানে গেট টু হবে, টু প্রিপোজিশন হবে কেন, দিক বা গন্তব্য। এই যে এই পাবলিক লাইব্রেরিটা হচ্ছে একটা গন্তব্য, গন্তব্য বোঝাতে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করবো, তাহলে এটা হবে হচ্ছে টু। তারপর বি বলছে গো ড্যাশ দ্য এন্ড, তাহলে গো এখানে কি হতে পারে, গো টু দ্য এন্ড, এখানেও কিন্তু গন্তব্যের জন্য গো টু দ্য এন্ড ড্যাশ দ্য রোড, কি দ্য রোড, এখানে হবে হচ্ছে অফ দ্য রোড। এখানে কিন্তু এই যে রোডের সাথে সংযোগ বোঝাচ্ছে, এর জন্য আমরা অফ প্রিপোজিশনটা ব্যবহার করব, অফ দ্য রোড অ্যান্ড টার্ন রাইট, এবং কি ডানে ঘুরো। দিস উইল ব্রিং ইউ ড্যাশ দ্য মেইন রোড, এটি তোমাদের কি করবে, ব্রিং টু হবে এখানে, মানে গন্তব্যে নিয়ে যাবে, মেন রোডে নিয়ে যাবে, গন্তব্যে নিয়ে যাবে, তাহলে এখানে হবে টু ব্রিং টু দ্য মেইন রোড অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য লাইব্রেরি ড্যাশ ইউ লেফট, এবং তুমি লাইব্রেরিটি কি গ্রন্থাগারটি খুঁজে পাবে অন ইউ লেফট, এখানে অন হবে, যেহেতু এই যে লাইব্রেরিটা হচ্ছে একটা অবস্থান, এই লাইব্রেরির দিকে নিয়ে যাবে, তাহলে অবস্থান নিয়ে যাবে, তাই এখানে হবে হচ্ছে অন ইউর লেফট। তাহলে আমরা এখানে টু আর অফ, অন এই তিনটি প্রিপোজিশন দিয়ে এই কনভারসেশন বা কথোপকথনটিকে মিনিংফুল করতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। আমরা পরের পেজে যদি যাই, দেখো এখানে লেখা আছে ইন পেয়ার্স, 4.1-এ লেখা আছে ইন পেয়ার্স বা জোড়ায়। রিড দ্য ফলোয়িং সিচুয়েশন অ্যান্ড মেক রিকোয়েস্ট উইথ গেস্টার। ইউজ দ্য এক্সপ্রেশন ইউ হ্যাভ লার্ন ইন অ্যাক্টিভিটি 3.1, মানে হচ্ছে জোড়ায় কি, রিড দ্য ফলোয়িং সিচুয়েশন, নিম্নলিখিত সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, নিম্নলিখিত পরিস্থিতিগুলো পড়ো, অ্যান্ড মেক রিকোয়েস্ট, এবং কি অনুরোধ করো, উইথ গেস্টার, কি অঙ্গভঙ্গি সহ, গেস্টার মানে হচ্ছে অঙ্গভঙ্গি সহ কি রিকোয়েস্ট করো। ইউজ দ্য এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তিগুলো ব্যবহার করো, ইউ হ্যাভ লার্ন তুমি যা শিখেছিলে, ইন অ্যাক্টিভিটি 3.1, যেগুলো তুমি 3.1 অ্যাক্টিভিটিতে শিখেছিলাম। আমরা 3.1-এ শিখেছিলাম এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস ছিল, এখানে আমরা কিছু রিকোয়েস্ট এবং রিকোয়েস্টের রেসপন্স করা শিখেছিলাম। তো এইগুলো ব্যবহার করে আমরা কী করব, রিকোয়েস্ট তৈরি করব। দেখো আমাদের এই নাম্বারে কি আছে, এই নাম্বারে আছে হচ্ছে ইউ ওয়াচ হ্যাজ স্টপ ওয়ার্কিং, তোমার কি ঘড়িটি কি কাজ করা বন্ধ করে দিয়েছে। স্টপ মানে বন্ধ করা, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করা বন্ধ করেছে, তোমার ঘড়ি হাত ঘড়ি কী করছে, কাজ করা বন্ধ করে দিয়েছে। ইউ আক্স এ স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার মানে হচ্ছে পথচারী কিংবা অপরিচিত ব্যক্তি, অন দ্য স্ট্রেট ফর টাইম। আচ্ছা, তুমি একজন পথচারীকে কি রাস্তায় একজন পথচারীকে সময় জিজ্ঞেস করবে, তখন তুমি কি বলবে। দেখো এখানে লেখা আছে এক্সকিউজ মি, যেহেতু পথচারী হচ্ছে আমার অপরিচিত ব্যক্তির মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এক্সকিউজ মি বা মাফ করবেন। কুড ইউ কি ব্যবহার করবো এখানে, এখানে আমরা ব্যবহার করব হচ্ছে, আমরা খাতাতে লিখেছি, কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, আপনি কি দয়া করে, এক্সকিউজ মি মানে মাফ করবেন, আপনি কি আমাকে সঠিক সময়টি বলতে পারবেন। ঠিক আছে, তো আমরা এই কথাটি ব্যবহার করব। তারপর আমাদের বিতে আছে ইউ হ্যাভ কাম টু দ্য ফার্মেসি উইথ এ প্রেসক্রিপশন টু বাই সাম মেডিসিন, মানে হচ্ছে তুমি একটি ফার্মেসি মানে হচ্ছে ওষুধের দোকানে এসেছ, উইথ এ প্রেসক্রিপশন একটি কি প্রেসক্রিপশন নিয়ে, একটি প্রেসক্রিপশন নিয়ে তুমি ফার্মেসিতে এসেছো। টু বাই সাম মানে বাই মানে হচ্ছে ক্রয় করতে, সাম কিছু মেডিসিন কিছু ওষুধ ক্রয় করতে এসেছো। আস্ক ফর দিস পলাইটলি, এটা কি বিনয়ের সাথে জিজ্ঞাসা করবে। কীভাবে আমরা জিজ্ঞেস করতে পারি, এটার জন্য আমরা এর জন্য রিকোয়েস্ট করতে পারি, মে আই হ্যাভ দিস মেডিসিন অ্যাকর্ডিং টু দ্য প্রেসক্রিপশন প্লিজ, মানে হচ্ছে আমি কি এই ওষুধগুলো নিতে পারি, অ্যাকর্ডিং মানে হচ্ছে অনুসারে, ঠিক আছে, বা অনুযায়ী, অ্যাকর্ডিং টু প্রেসক্রিপশন মানে প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধগুলো নিতে পারি, প্লিজ মানে দয়া করে আমি কি
প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধগুলো নিতে পারি? আমরা এভাবে ফার্মেসির লোককে জিজ্ঞেস করব। এখন সিতে আছে ইউ আর হ্যাভিং লাঞ্চ, মানে হচ্ছে তুমি কি লাঞ্চ করেছো বা দুপুরের খাবার খাচ্ছ, শেষ করেছো। ইউ ওয়ান্ট ইউর ব্রাদার, তুমি তোমার ভাইকে টু পাস দ্য জগটি পাস করার জন্য বা দেওয়ার জন্য টু ইউ, তোমার কাছে দেওয়ার জন্য বলবে। এই জন্য তুমি কীভাবে করবে? ভাই যেহেতু আমার পরিচিত, তাই আমাদের এখানে এক্সকিউজ মি বলার দরকার নেই। এখন আমরা কিন্তু ডাইরেক্ট বলতে পারি কি, সি নাম্বারটা, ক্যান ইউ পাস মি দ্য জগ প্লিজ, তুমি কি আমাকে দয়া করে জগটি আমার পাস করবে, আমাকে পাস করবে, এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? বা জগটি আমাকে দিতে পারো, তাহলে আমরা এভাবে আমরা রিকোয়েস্ট করব। এরপর ডিতে আছে ইউ হ্যাভ মিসড ইউর ট্রেন টু সিলেট, তুমি তোমার সিলেটে যাওয়ার জন্য যে ট্রেনটি ছিল সেটিকে মিস করেছো। ইউ ওয়ান্ট টু নো ফ্রম দ্য স্টেশন মাস্টার হুইন দ্য নেক্সট স্টেশন, ইউ ওয়ান্ট টু নো মানে তুমি জানতে চাও, ফ্রম দ্য স্টেশন মাস্টার মানে হচ্ছে স্টেশন মাস্টারের কাছ থেকে, হুয়েন দ্য নেক্সট ট্রেন ইজ, কখন পরবর্তী ট্রেনটি আসবে, ঠিক আছে? তো তুমি এটা কিভাবে জিজ্ঞেস করবে? এর জন্য আমরা বলবো হচ্ছে, যেহেতু স্টেশন মাস্টার আমার অপরিচিত, তাহলে আমরা বলবো এক্সকিউজ মি স্যার, মাফ করবেন স্যার, কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন হুইন দ্য নেক্সট স্টেশন, নেক্সট ট্রেন টু সিলেট ইজ, কখন সিলেটের পরবর্তী ট্রেনটি কি আসবে, আমরা এভাবে জিজ্ঞাসা করব। এরপর আমাদের নাম্বার ছিল ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে কি বৃষ্টি হচ্ছে। ইউ ওয়ান্ট ইউর ফ্রেন্ড, তুমি তোমার বন্ধুর থেকে টু ল্যান্ড ইউ অ্যান আমব্রেলা, একটি কি ছাতা ধার নিতে চাও, তাহলে তুমি কিভাবে রিকোয়েস্ট করবে এটার জন্য? এটার জন্য আমরা রিকোয়েস্ট করব, কুড আই ব্রো ইউর আমব্রেলা প্লিজ, আমি কি তোমার ছাতাটি নিতে পারি দয়া করে, আমরা এভাবে জিজ্ঞাসা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই কীভাবে রিকোয়েস্ট করতে হয় স্টেটমেন্টের উপর ভিত্তি করে। আমরা যদি পড়াতে যাই 4.3-তে কী আছে দেখো, 4.3-তে আছে জেনি ওয়ান্ট টু গো টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, জেনি কোথায় যেতে চায়? ইংলিশ বা ইংরেজি ভাষা ক্লাবে যেতে চায়। টেল হার হাউ টু গো দেয়ার, তাকে বলো কিভাবে যেতে হবে। জেনি ইজ নাও অ্যাট দ্য স্পট হোয়েন শোন উইথ দ্য স্টার্ট জার্নি, জেনি এখন কোথায় আছে, কোন স্পটে আছে? এই যে যেখান থেকে জার্নিটা স্টার্ট হয়েছে সেখানে আছে। তাহলে জেনি কোথায় আছে? দেখো আমরা যদি ম্যাপটা দেখি, জেনি আছে হচ্ছে এখানে স্টার্ট জার্নি। তাহলে এখন জেনি এখান থেকে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাবে? দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাবে যাওয়ার জন্য আমরা যদি আগে এই ম্যাপটা দেখি, এভাবে যেতে যেতে কিন্তু আমাদের স্টেশন ট্রেন পড়বে রাস্তায় কোন দিকে, রাস্তার বাম পাশে। তারপর ও কোথায় যাবে? এই যে ডান দিকে ঘুরে ঘুরে যেতে যেতে কিন্তু দেখো রাস্তার, ও যখন এখানে ঘুরবে তাহলে রাস্তার বামে কি পড়বে? ব্যাংক পড়বে, মসজিদ পড়বে, ডানে পড়বে হচ্ছে পোস্ট অফিস। কিন্তু এখানে থামবে না, এই যে ক্রস রোড, এটাকে বলা হয় ক্রস রোড। দেখো এই পাশে এটা এই জিনিসটাকে বলা হয় ক্রস রোড। ক্রস রোড পার হয়ে যেতে থাকবে, যেতে যেতে কী পড়বে? ওর বামে পড়বে হচ্ছে লাইব্রেরি, ডানে পড়বে স্কুল, কিন্তু সেখানে থামবে না, ও সোজা যেতে যেতে একদম ওর রাস্তার বাম পাশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব পড়বে। আমরা এই জিনিসটা কীভাবে ডাইরেকশন দেব ইংরেজিতে সেটা আমি লিখে রেখেছি, দেখো ম্যাপটা একটু ভালো মতো বুঝবে। জেনিকে কীভাবে বলবে? জেনি এখান থেকে জার্নি স্টার্ট করবে, তাহলে আমরা বলবো ওয়াক স্ট্রেট অ্যাহেড, সামনে কি হাঁটতে থাকুন। ইউ উইল সি দ্য ট্রেন স্টেশন অন ইউর লেফট, তুমি তোমার বামে কি দেখবে? একটি ট্রেন স্টেশন দেখবে। টার্ন রাইট দেয়ার, সেখান থেকে তুমি ডানে ঘুরবে। নাও গো স্ট্রেট অ্যাহেড, এরপর তুমি সোজা যেতে থাকবে। ডানে ঘোরার পর কী করবে? সোজা যাবে। ইউ উইল সি এ মস্ক অন ইউর লেফট, তুমি তোমার বামে কি দেখবে? একটি মসজিদ দেখবে। ইউ উইল সি এ ক্রস রোড, তুমি একটি ক্রস রোড দেখবে। ক্রস দ্য রোড, ওই ক্রস রোডটা কী করতে হবে? ক্রস করতে হবে অ্যান্ড গো ফরওয়ার্ড, এবং সামনে এগিয়ে যেতে হবে। ইউ উইল সি এ স্কুল অন ইউর রাইট, তুমি একটি বিদ্যালয় দেখবে তোমার ডানে, অ্যান্ড এ লাইব্রেরি অন ইউর লেফট, এবং একটি কি লাইব্রেরি দেখবে তোমার কি কোথায়? বামে। ইফ ইউ গো লিটল ফার্দার, তুমি আরেকটু হাঁটলে কী করবে? আরেকটু সামনে এগুলো গেলে ইউ উইল সি অ্যান
ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব। তুমি একটি কী করবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে CN হবে, অ্যান্ড না, অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অন ইউর লেফট। তুমি ইংরেজি ভাষা ক্লাবটি তোমার বামে পাবে। তাহলে আমরা এভাবে কাউকে ডাইরেকশন দিব কিভাবে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কাউকে তোমরা ডাইরেকশন দিতে পারবে কোথায় কীভাবে যেতে হবে এই ইংরেজি ওয়ার্ডগুলো ব্যবহার করে। তো আজকে আমাদের যে ক্লাসটি ছিল ইউনিট 11-এর মানে মেকিং রিকোয়েস্ট এই ইউনিটটার, সেই ক্লাসটি আমরা শেষ করলাম। আমরা 59 এবং 60 পেজ শেষ করলাম। তো এই 60 পেজ শেষ করার মাধ্যমে আমাদের ইউনিটটি শেষ হলো। যারা আগের ভিডিও দেখোনি তারা আগের ভিডিওগুলো দেখে নেবে। তো তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টস করে জানাবে, ভালো লাগলেও বলবে এবং কোনো কিছু জানা থাকলে সেটা বলবে। আর যদি আমার চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।